রশি ও বাঁশ দিয়ে দিঘি থেকে তোলা হচ্ছে কুমির। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজারের দিঘি থেকে খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে। সোমবার রাতে কুমিরের আক্রমণে ৮ বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যুর পর ভবিষ্যতে আর কারো যেন প্রাণ না যায় সেজন্য কুমিরটিকে সরানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার প্রায় ২ ঘন্টার চেষ্টায় দিঘি থেকে কুমিরটিকে তুলে পিকআপ ভ্যানে নিয়ে যায় বন বিভাগের কর্মীরা। কুমিরটিকে সরিয়ে ফেলায় স্থানীয়রা খুশি হলেও দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। মানুষের আতঙ্ক কাজ করতে ভিতরে, সবার ভিতরে দিকে থেকেও নামতে পারতো না, এই জন্য খুবই ভালো এটা। পীর সাহেবের যে ঐতিহ্য কুমির ছিল, কালাপাড় ধলাপাড়, তারা তো শান্ত সভ্য ছিল, তারা তো এরকম ছিল না। খান জাহান আলীর দিঘিতে এই কুমির থাকা এবং কুমিরের সাথে মানুষের যে একটা সম্পর্ক, এই বিষয়টি আসলে মানুষ বঞ্চিত হবে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আপাতত খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে কুমিরটিকে। সকালবেলা এখান থেকে দিঘি থেকে কুমিরটিকে অপসারণ করা হয় এবং বর্তমানে খুলনার বয়রাতে নিয়ে রেস্কিউ সেন্টারে আপাতত রাখা হচ্ছে। এর আগে ৮ এপ্রিল একটি কুকুরকে আক্রমণ করেছিল কুমিরটি, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। সময় সংবাদ, বাগেরহাট।